যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে চলছে বিক্ষোভ দমনের নামে ধরপাকড়। যতদিন যাচ্ছে বিক্ষোভ তত ছড়িয়ে পড়ছে। দর্শক, এই বিষয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। যেমনটি বলছিলেন, যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গাজায় ইসরায়েলের অভিযানের প্রতিবাদে তাদের এই বিক্ষোভ কয়েকদিন ধরেই চলছিল এবং সেই সঙ্গে চলছে বিক্ষোভ দমনের নামে ধরপাকড়াও। যত দিন যাচ্ছে বিক্ষোভ তত ছড়িয়ে পড়ছে। নতুন নতুন ক্যাম্পাসেও তারা গেড়েছেন বিক্ষোভকারীরা এবং বিক্ষোভকারীরা নিউ ইয়র্কের ব্রুকলিনের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তারা সেখানে সড়ক অবরোধের পরিকল্পনা করছেন এবং ওই এলাকায় মার্কিন সিনেটর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমারের বাসা, তেমনটি কিন্তু জানা গেছে। গত শুক্রবার থেকে এখনও পর্যন্ত শিক্ষার্থী সহ কয়েকশো বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ এবং তাদের মধ্যে কলম্বিয়া, ইয়েল, নিউ ইয়র্ক ইউনিভার্সিটির মতো বিভিন্ন ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু রয়েছেন। তবে বিক্ষোভের নামে ইহুদি বিদ্বেষ ছড়ানো, হয়রানির অভিযোগ তুলেছে সমালোচকদের অনেকেই। তাদের মধ্যে রিপাবলিকান দলের প্রভাবশালী কয়েকজন আইন প্রণেতাও রয়েছেন। অন্যদিকে ব্যাপক ধরপাকড়ার সমালোচনা করছেন অধিকার কর্মীরা। তাদের মতে এর মধ্য দিয়ে বাকস্বাধীনতা খর্ব করা হচ্ছে। ক্যাম্পাসের ইসরায়েল বিরোধী বিক্ষোভের কারণে ক্যালিফোর্নিয়ার পলিটেকনিক হ্যামবোল্ডকে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষের অনুরোধের পর ইউনিভার্সিটি অফ মিনেসোটার সেন্ট পল ক্যাম্পাস থেকেও কিন্তু বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। এবং গত সপ্তাহে কলম্বিয়া বিক্ষোভে অংশ নেওয়ার কারণে শতাধিক শিক্ষার্থী আটক করা হয়েছিল এবং বিক্ষোভের মুখে গত সোমবার সরাসরি যে ক্লাস বন্ধ করে দেয় কলম্বিয়া ইউনিভার্সিটি, ইহুদি শিক্ষার্থীদের হয়রানির শিকার হতে পারেন এমন আশঙ্কা থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস সংবাদ সম্মেলনে বলেন যে শান্তিপূর্ণ প্রতিবাদ হচ্ছে, তবে বিশ্ববিদ্যালয়গুলোতে সঙ্গে সম্পৃক্ততা নেই এমন কিছু মানুষ সমস্যা বাঁধানোর চেষ্টা করছেন বলে কর্তৃপক্ষ জানতে পেরেছেন এবং তাদেরকে সুযোগ দিবেন না তেমনটি কিন্তু মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন। তো এই বিক্ষোভ কিন্তু সারা যুক্তরাষ্ট্র ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাক সামনে কি হবে, কি হতে যাচ্ছে। তো এই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ।